কিন্তু তোমাদের ভেতরে ডোরেমন দেখেনি এমন ব্যক্তিকে খুঁজে পাওয়া বেশ কঠিন হবে। মানে কেউ অ্যানিমে দেখুক অথবা না দেখুক, কিন্তু তাকে যদি ডোরেমনের বিষয়ে জিজ্ঞাসা করা হয় তাহলে সে অবশ্যই ডোরেমনকে চিনবে এবং একটু এক্সপ্লেন করতে পারবে যে এটার জিনিসটা কি। এবং তোমার আমার সবার মধ্যে কিন্তু ডোরেমনের একটি চা পাওয়া আবদার রয়েছে যে আমাদের ডোরেমন লাগবে। তেমনই আমরা ডোরেমনের বেশ কিছু গ্যাজেট সম্পর্কে জানি এবং আমরা বেশ কিছু গ্যাজেটস দেখেছিও। তবে এর মধ্যে একটি গ্যাজেট হচ্ছে কি টেলিফোন বুথ। এই গ্যাজেটটি হচ্ছে কি ডোরেমনের একমাত্র এবং সবচেয়ে মিস্টেরিয়াস গ্যাজেটস এর মধ্যে একটি। অনেকেই আছে ডোরেমনের অনেক ধরনের গ্যাজেট সম্পর্কে জানে, কিন্তু কথা হচ্ছে কি টেলিফোন বুথ আসলে কিভাবে কাজ করে এ সম্পর্কে কারো কোনো আইডিয়াই নেই। কিন্তু আজকে আমি তোমাদের সামনে বেশ কিছু থিওরির মাধ্যমে এটিকে সলভ করবো যে এই গ্যাজেটটি অ্যাকচুয়ালিতে কিভাবে কাজ করে। কিন্তু তার আগে যারা সাইকোলজি ভালো বোঝে তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি ইজি হতে চলেছে থিওরিটা বোঝার জন্য। কারণ থিওরিগুলো সাইকোলজির উপর বেসড করা, তাই হয়তো তোমাদের সমস্যা হতে পারে যদি তুমি সাইকোলজি জিনিসটা না বুঝে থাকো। ওকে দেন আমরা বেশি বকবক না করে আমাদের আজকের এই ভিডিওটিকে শুরু করে দিই। লেটস গেট স্টার্টেড। তো টেলিফোন বুথকে নিয়ে যে পপুলার থিওরিটা রয়েছে সেটার প্রথমটি হচ্ছে কি প্যারালাল ইউনিভার্স। তো যারা প্যারালাল ইউনিভার্স সম্পর্কে জানো না তাদেরকে আগে এটা জানিয়ে রাখি যে প্যারালাল ইউনিভার্সটা কি। দেখো, প্যারালাল ইউনিভার্সটা কিছুটা মাল্টিভার্সের মতোই। যেমন আমাদের এই গ্যালাক্সির ভিতরে একটি মাত্র পৃথিবী রয়েছে, তেমনই আরো হাজার হাজার কোটি কোটি গ্যালাক্সির ভিতরে এরকমই হাজার হাজার কোটি কোটি পৃথিবীর উপস্থিতি রয়েছে। এরকম ভাবে বেশ কিছু ইউনিভার্সও রয়েছে যেগুলোর ভিতরে হাজার হাজার কোটি কোটি লাখ লাখ ওর উপরেও পৃথিবীর উপস্থিতি রয়েছে। এখন ধরো তুমি তোমার ইউনিভার্সের ভিতরে খুবই অতি গরিব একজন মানুষ, কিন্তু তোমার প্যারালাল ইউনিভার্সে কিন্তু তুমি থাকতে পারো খুবই ধনী একজন মানুষ। এবং ধরো তুমি এই ইউনিভার্সের ভিতরে হচ্ছে খুবই বোকাশোকা একজন মানুষ, কিন্তু তোমার প্যারালাল ইউনিভার্সের ভিতরে কিন্তু তুমি থাকতে পারো খুবই বুদ্ধিমান একজন মানুষ। অথবা এমন কোনো ইউনিভার্সে থাকতে পারে যেখানে তুমি অত গরিবও না অত ধনীও না, মানে মিডল ক্লাস ফ্যামিলির ভিতরে একজন। আমি যদি সংক্ষিপ্ত আকারে প্যারালাল ইউনিভার্স সম্পর্কে ব্যাখ্যা করতে যাই তাহলে এটা সংক্ষিপ্ত আকার হবে যে তুমি যে ইউনিভার্সের ভিতরে যেরকমটা থাকবে তোমার প্যারালাল ইউনিভার্সে তার ঠিক বিপরীতে থাকবে অথবা অন্যরকম কোনো কিছু। এইবার তুমি ধরে নাও তুমি এই ইউনিভার্সের ভিতরে খুবই বুদ্ধিমান একজন ছেলে কিন্তু খুবই গরিব একজন মানুষ, কিন্তু তোমার অন্য যে কোনো প্যারালাল ইউনিভার্সের ভিতরে এমন হতে পারে তুমি খুবই ধনী কিন্তু তোমার ব্রেনের ভিতরে গোবর ভরা। এখন প্যারালাল ইউনিভার্সে শুধুমাত্র একটাই হতে পারে এরকমটা কিছুই না, হাজার হাজার পৃথিবীতে ভিতরে কিন্তু হাজার হাজার রকমের মানুষ আছে ঠিক তোমারই বিপরীত রকমের। এইবার কথা বলা যায় টেলিফোন বুথটা কিভাবে কাজ করে। টেলিফোন বুথের কাজটা হচ্ছে কিছুটা এরকম, ধরো তুমি যেই ওয়ার্ল্ডের ভিতরে যেতে চাও অথবা যেই ওয়ার্ল্ডটা তুমি চাইছো সেই ওয়ার্ল্ডের ভিতরে তোমাকে টেলিপোর্ট করে দেওয়া হবে। এখন তো ডোরেমন এবং নোবিতা টেলিফোন বুথের সাহায্যে তো এটা বললো যে তারা নিজেদের দুনিয়াটাকে জাদু দুনিয়াতে পরিবর্তন করতে চায়। তখন তাদের এখানে কি হবে যে টেলিফোন বুথ তাদেরকে টেলিপোর্ট করে তাদেরকে প্যারালাল ইউনিভার্সে পাঠিয়ে দেওয়া হবে। এখন এই জিনিসটাকে সাপোর্ট করার জন্য ডোরেমনের বেশ কিছু এপিসোডগুলো রয়েছে যেখানে দেখা গিয়েছে ডোরেমন এবং নোবিতাও ভিন্ন আরেকটি পৃথিবীকে দেখতে পেয়েছে যেটি সম্পূর্ণ তাদের থেকে উল্টো। মানে যেখানে ডোরেমন এবং নোবিতা হচ্ছে কি দুজনেই ছেলে, সেখানে হচ্ছে তাদের যে প্যারালাল ইউনিভার্স যেখানে তারা গিয়েছে সেখানে হচ্ছে তারা দুজনই মেয়ে। এবং তার সাথে এই থিওরিটাকে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে একটি মুভিও রয়েছে যেটিকে তোমরা চাইলে আলাদাভাবে দেখতে পারো। তোমরা যদি সেই মুভিটিকে একটু ওয়াচ করো তাহলে তোমরা প্যারালাল ইউনিভার্সটাকে একটু ভালো মতোই বুঝতে পারবে। এবং সেই মুভিটি হচ্ছে কি দ্য রিলেটিভ ওয়ার্ল্ড। এই মুভিটি হচ্ছে একটি সাইফাই মুভি এবং এটিকে প্যারালাল ইউনিভার্সের উপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছে এবং এটি দেখলে তোমরা খুব ইজিলি ভাবে প্যারালাল ইউনিভার্স সম্পর্কে বুঝতে পেরে যাবে। এবং আরো একটি কথা হচ্ছে কি এই অ্যানিমেটি কিছুটা 3D আকারে। তো যাই হোক, এবার মূল কথা হচ্ছে কি এই টেলিফোন বুথের কাজ ঠিক এভাবেই করে যে সে এক ইউনিভার্স থেকে আরেক ইউনিভার্সের ভিতরে লোকেদের ট্রান্সফর্ম করিয়ে দেয়। কিন্তু দেখা গেলে এই ক্ষেত্রে কিন্তু এই গ্যাজেটটি বেশ বিপজ্জনক রয়েছে, কেননা সে যদি ভুল করে তোমাকে ভুল একটা প্যারালাল ইউনিভার্সের ভিতরে ঢুকিয়ে দেয় তখন কিন্তু তুমি বিপদে পড়ে যাবে। এই জন্য এই গ্যাজেটটিকে ডোরেমনের কিছু ডার্কেস্ট গ্যাজেটসের লিস্টে ধরা হয়ে থাকে। ভিডিও শেষে আমি আবারও এই কথাটা বলছি যে এই সম্পূর্ণ ভিডিও সমস্ত কথাগুলো কিন্তু থিওরি আকারে নেওয়া, মানে কোনোটি অফিসিয়াল কথা না, সমস্ত কিছু থিওরি থেকে নেওয়া হয়েছে। এবং তোমার কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে, ততদিনের জন্য আল্লাহ হাফেজ।